তলানিতে ঠেকেছে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে ব্যয় হয়েছে মাত্র 41,876 কোটি টাকা, যা গেল 8 বছরের মধ্যে সর্বনিম্ন। বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের অন্যান্য কাজের ব্যস্ততায় গুরুত্ব পায়নি এডিপি বাস্তবায়ন, আর ধীর গতির ফলে প্রভাব পড়ছে কর্মসংস্থান থেকে শুরু করে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে। রায়হান শোভনের রিপোর্ট। গতি ফেরেনি দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। আইএমএডির সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে মোট বরাদ্দের বিপরীতে এডিবি বাস্তবায়নে ব্যয় হয়েছে 41,876 কোটি টাকা, যা মোট বরাদ্দকৃত অর্থের মাত্র 17.5%। আর এই ব্যয় আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 8,176 কোটি টাকা কম। শুধু আগের অর্থ বছরের তুলনায় নয়, বরং চলতি অর্থ বছর 6 মাসে এডিবিতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তা বিগত 8 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2016-17 অর্থ বছরে প্রথম 6 মাসে ব্যয় হয়েছিল 33,500 কোটি টাকার মতো। তারপর থেকে প্রতি অর্থ বছর যেই পরিমাণ অর্থ ব্যয় হয়েছে তার পরিমাণ চলতি অর্থ বছরের চেয়ে বেশি। অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক বা সামাজিক মিলিয়ে আপনার পুরো বাস্তবায়ন প্রক্রিয়ায় কিন্তু বাধাগ্রস্ত করেছে। সরকার যেহেতু অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া এগুলোর ক্ষেত্রে অতটা গুরুত্ব পায়নি। পলিটিক্যাল টার্মোইল অবস্থায় এডিপি ইমপ্লিমেন্টেশনটা হবে কোত্থেকে, তাই না? তো সুতরাং এটা আমি খুব একটা অস্বাভাবিক কিছু মনে করি না। তবে এটা তো স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে হবে, কারণ আমাদের গ্রোথ রেট কমে গেছে। বাস্তবায়ন পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তথ্য অনুযায়ী জুলাই থেকে ডিসেম্বর সময়কালে 57টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বরাদ্দের বিপরীতে প্রকল্প বাস্তবায়নে 30% বেশি অর্থ ব্যয় করতে পেরেছে মাত্র 14টি। সংস্থাটির তথ্য মতে এই সময় বরাদ্দের বিপরীতে স্থানীয় সরকার বিভাগ ব্যয় করেছে 30.56%, পানি সম্পদ আর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ব্যয় করেছে 31% করে, 35% হারে খরচ করেছে তথ্য যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিম্ন পর্যায়ে রয়ে গেল। এর ফলশ্রুতির যেটা হবে, জনগণের যে সুফল সেই প্রাপ্তিটা তাদের ঘটবে না, তাদের আয় বৃদ্ধি ঘটবে না, কর্মসংস্থান বৃদ্ধি ঘটবে না এবং সামগ্রিকভাবে অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। মহিলা, শিশু ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ব্যয় করেছে বরাদ্দের 33%। এর বাইরেও কিছু বিভাগ 50 থেকে 70% উপরে ব্যয় করেছে। যদিও ব্যয়ের ক্ষেত্রে অস্বাভাবিকতা দেখা গেছে খাদ্য মন্ত্রণালয়ে, ব্যয় হয়েছে 145%। পলিটিক্যাল সিচুয়েশন ইমপ্রুভ না করলে, ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ইমপ্রুভ না করলে এডিপি ইমপ্লিমেন্টেশন তো পারবে না। এখন ধরুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে ডেফিনেটলি পলিটিক্যাল গভর্নমেন্টের এমপিরাই তো চাপ দিবে যে আমার এরিয়াতে এটা করে দাও, ওইটা করো, সেটা করো, তখন এডিপির ইমপ্লিমেন্টেশন বাড়বে। আইএমএডির তথ্য মতে শুধুমাত্র ডিসেম্বরে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে 13,833 কোটি টাকা, যেখানে তার আগের অর্থ বছর একই সময়ে ব্যয় হয়েছিল 15,887 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।